হাই ফ্রেন্ডস, আজকে আমি ঝিঙ্গের বীজ থেকে চারা তৈরি করার সঠিক পদ্ধতি দেখাবো। আমি ঝিঙ্গের বীজ থেকে চারা তৈরি করছি এবং আজকে লাগাচ্ছি। তো বেশি কথা বলিয়ে লাভ নেই, ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে আপনারা যেটা করবেন, ঝিঙ্গের বীজগুলোকে রোদে কিছুক্ষণের জন্য শুকিয়ে নেবেন। তারপরে 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন যেন বীজগুলো ভালোভাবে ভিজে যায়। তারপরে আপনারা একটা প্লেট নেবেন, প্লেটে সুতির দানা ভিজিয়ে তারপরে বীজগুলোকে সুন্দর করে একটা একটা করে বীজগুলোকে বিছিয়ে দেবেন। আমি বীজগুলোকে বিছাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, যেন একটার উপরে একটা বীজ না পড়ে। একটার পরে একটা বীজ পড়লে কি হবে, বীজের শিকড় যেগুলো বেরোবে একটার সঙ্গে একটা বেঁধে যাবে, পরবর্তীতে আপনাদের অসুবিধা হবে। তাই লক্ষ্য রাখবেন যে বীজগুলো একটার উপরে একটা যেন না পড়ে। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বীজগুলোকে বিছিয়ে নিয়েছি। তারপরে আপনারা আর একটা সুতির দানা দিয়ে বীজগুলোকে সুন্দর করে ঢেকে দিবেন। একদম সুন্দর করে ঢেকে দিয়ে আপনারা একটু জল স্প্রে করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি জল স্প্রে করে দিচ্ছি। তারপরে আপনারা যেটা করবেন, একটা ওয়ান টাইম প্লাস্টিকের কভারে, এইরকম কভারে আপনারা প্যাক করে দেবেন যেন বাইরেকার বাতাস যাওয়া আসা না করে। বাইরেকার বাতাস যদি যাওয়া আসা করে তাহলে বীজ গজাতে সক্ষম হবে না। তাই আপনারা ভালো করে একটা কভারে পুরে প্যাক করে দিবেন যেন বাইরেকার বাতাস যাওয়া আসা না করে। আমি প্যাক করে দিয়েছি। তারপরে 3 দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গজিয়েছে। আপনারা চাইলে 4 দিনও রাখতে পারেন। আমি 3 দিন রেখেছি, কিছু বেরিয়েছে কিছু বেরোয়নি। তো আপনারা যেগুলো বেরাবে না সেগুলো আবার ওরকমভাবে প্যাক করে রেখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে কোকোপিটে আমি বসিয়ে দিচ্ছি। বসানো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা।